তাহলে এই যে 1 বছর তুই আর একবার প্রিপারেশন নিলি, সেখানে তোর কখনো ডিস্ট্র্যাক্ট হয়েছিলিস নাকি তুই কনসিস্টেন্ট থেকেছিলিস থ্রু আউট দ্য ইয়ার? ডিস্ট্র্যাক্ট কনসিস্টেন্ট এই জিনিসটা না অনেকটা সাইনুসয়েডাল টাইপের, একবার উপরে ওঠে একবার নামে। মানে কোনো টাইমে কনসিস্টেন্ট হয়ে যায়, একটা এক্সামের মার্কস ড্রপ হয়ে যায়, আবার হঠাৎ করে মানে মনে হয় যে কি করছি কেন করছি এরকম মনে হয়। তো সেটা আস্তে আস্তে না আস্তে আস্তে জীবন থেকে চলে যায়। মানে আমি যেটা বুঝতে পারলাম, প্রথমে মোবাইল অ্যাডিকশন খুব ছিল, তো সেটা আস্তে 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 কাটাই আমি। অনেকটাই চেষ্টা করি মানে না ইউজ করা, ডিলিট করে দেওয়া যা যা ছিল উল্টো পাল্টা সবই, মানে ইনস্টাগ্রাম বলি বা বাকি সোশ্যাল মিডিয়া যা ছিল সেগুলো ডিলিট করে দিই। দিয়ে আস্তে আস্তে নিজেকে হ্যাবিচুয়েট করি পড়াশোনার সাথে আরো বেশি। তো তারপরেও মানে মোবাইল ইউজ হতো, বাট কোন কাজে ইউজ হতো, ইউটিউবে আমি কোনো কনসেপ্ট ভিডিও দেখলাম, আমি কোয়েশ্চেন সলভ করলাম, টেস্ট পেপার সলভ করলাম, তো এই জিনিসগুলোতে আমি বেশি ফোকাস করেছি। তারপরে মানে মোবাইল ইউজটাকে আমি ওইদিকে শিফট করি। মানে হয় কিছু ডিস্ট্রাকশনস অবভিয়াসলি থাকে, সবকিছুকে তো ওরকমভাবে ফেলা যায় না একেবারে, তো সেটাকে আস্তে আস্তে কাটিয়ে নিয়েছিলাম আমি শেষ অব্দি এসে।